মৎস্যজীবীদের সুবিধার্থে সরকারিভাবে 7 কোটি টাকা খরচে তৈরি হওয়া কোল্ড স্টোরেজ 7 বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সমস্যায় মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের সুবিধার্থে একটি কোল্ড স্টোরেজ ও আইস ফ্যাক্টরি তৈরি করেছিল মৎস্য দপ্তর। প্রায় 7 কোটি টাকা ব্যয়ে 2017 সালে কাজ সম্পন্ন করা হয়েছিল। 7 বছর কেটে গেলেও তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে ঝাঁ চকচকে কোল্ড স্টোর এবং আইস ফ্যাক্টরিটি। নামখানা ব্লকের নারায়ণপুর এলাকায় হাতানিয়া দোয়ানিয়া নদীর তীরে মৎস্যজীবীদের সুবিধার্থে তৈরি করা হয় এই কোল্ড স্টোরেজটি, কিন্তু কী কারণে চালু করা সম্ভব হয়নি সেই প্রশ্নের উত্তর কারোর জানা নেই। হ্যাঁ, এটা যখন প্রজেক্টটা হাতে নেওয়া হয় তো আমাদের থেকেই এই প্রপোজালটা গিয়েছিল যে এখানে একটি বরফ কল এবং স্টোর করলে মৎস্যজীবীদের সুবিধা হয়, কিন্তু প্রজেক্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পরেও এখনও কী কারণে যে ওটিকে এখনও মৎস্যজীবীদের জন্য খুলে দেওয়া হয়নি বা এখনও ওইটি পড়ে রয়েছে প্রায় 17 সাল থেকে তৈরি হওয়ার পরেও। তো আমাদের এটা খোলা হলে খুবই উপকৃত হতো মৎস্যজীবীরা দক্ষিণ সুন্দরবনের, কারণ কি দক্ষিণ 24 পরগনা অ্যাকচুয়ালি, কারণ কি সমস্ত কোনো কারণে যদি মৎস্যজীবীদের মাছ একসঙ্গে কোনো কারণে একটু বেশি হয়ে যায় তখন বাজারজাত করতে ভীষণ রকম অসুবিধা হয়, ক্ষতিগ্রস্ত হয় মৎস্যজীবীরা। তো এরকম একটা স্টোর বা ওই বরফ কলটিও যদি ঠিক করে দেওয়া যায় বা তাড়াতাড়ি আসে তাহলে ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। 15 জুন থেকে মৎস্যজীবীদের প্রায় 2500 ট্রলার ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছে গভীর সমুদ্রে। এই পরিস্থিতিতে সমুদ্রে থেকে ধরা মাছ ভালো রাখতে মৎস্যজীবীদের প্রথমে প্রয়োজন পড়ে বরফ। অন্যদিকে বেশি পরিমাণে মাছ ধরে আনলে সেই মাছ তাড়াতাড়ি বাজারজাত না করতে পারলে তা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কোল্ড স্টোরেজ ও আইস ফ্যাক্টরির গুরুত্ব বেশি মৎস্যজীবীদের কাছে। এই পরিস্থিতিতে ঝাঁ চকচকে তৈরি হওয়া কোল্ড স্টোরেজটি বন্ধ হয়ে পড়ে রয়েছে 7 বছর। কবে এই স্টোরেজটি ব্যবহার করা সম্ভব হবে সেই দিকে তাকিয়ে মৎস্যজীবীরা। কিন্তু আমরা তো দেখেছিলাম এটা এক সময় খেলার মাঠ ছিল, তো সরকারের উদ্যোগে এই খেলার মাঠটাকে ভেবেছিল যে মৎস্যজীবীর উন্নয়নের স্বার্থে সরকার চিন্তাভাবনা করেছিল একটা স্টোর করবে। তো আজ পর্যন্ত দেখলাম 2014-15 সালে কাজ শুরু হয়, 2017 সালে কমপ্লিট দেখায়। কমপ্লিট দেখানোর সত্ত্বেও আজও পর্যন্ত ওই স্টোরে কোনো পরিষেবা নেই, না আছে বিদ্যুৎ, না আছে কোনো কিছুই। তো যারা এই মৎস্যজীবী যারা মাছ ধরতে যান কিংবা যারা রাতে বেরোতে যারা ট্রলার ঘাটে ঠেকায় তারা ওই স্টোর রুমে মাছ রাখার মতো পজিশনও পায় না, কিংবা সেই স্টোর রুমটা অন্ধকারের জগৎ হয়ে দাঁড়িয়ে পড়েছে। কারণ যখন সন্ধ্যা হয়, সন্ধ্যার পরে ওখানে সব বাইরের ছেলেপুলে আনাগোনা, রাস্তাঘাটে যারা মহিলারা যাতায়াত করেন তারাও বাইরে বেরোতে ভয় পায়। তো সেই কারণে দেখছি যে এই বিষয়টা নিয়ে আমরা উপর লেভেল অবধি জানিয়েছিলাম, কিন্তু তার পরিপ্রেক্ষিতে এখনও কিছু আমরা সুরাহা পাইনি। এই যে মৎস্যজীবীরা মাছ নিয়ে আসে, স্টোরটা বন্ধ, তাদের কতটা অসুবিধা? তাদের তো সবসময়ের জন্য অসুবিধা, এই কারণেই অসুবিধা যে তারা যদি এইখানে স্টোর করতে পারতো তাহলে আজকের মাছটা তাদের নষ্ট হতো না, কিংবা একদিন দুদিন পরেও যদি তারা মনে করতো যে স্টোর থেকে বার করে পরবর্তী দাম যখন ভালো পাবে তখন ওই মাছগুলো তারা চাইতো যে বাইরে গিয়ে ডিস্ট্রিবিউট করতে, কিংবা যেমন ডায়মন্ড, কলকাতা, শিয়ালদা মার্কেটের মাছগুলো নিয়ে যেতে পারতো, কিন্তু সেটুকুও সুযোগ সুবিধা এদের নেই। তো সেই হিসাবে মৎস্যজীবীরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত, কিন্তু সরকারের কোনো চিন্তাভাবনাই দেখছি না। নাম সুশান্ত রায়। প্রচুর অসুবিধা। 2017 সালে কাজ শুরু হয়েছিল, এখন শেষ হয়ে গেছে, কিন্তু এখন আমরা মাছ নিয়ে আসলে নদী থেকে যদি প্রচুর পরিমাণ মাছ হয় স্টোরটা ভালো হয়ে স্টোরে রাখতে পারতাম। এখান থেকে এখন মাছ রাখার কোনো সুবিধা নেই। তাও তো এখানে প্রচুর মাছ পড়লে আমাদেরকে ডায়মন্ড হারবার, কলকাতা বরফ দিয়ে নিয়ে যেতে হয়, প্রচুর অসুবিধা। আর পরবর্তীকালে মাছগুলো নষ্ট হয়ে যায় বেশি মাছ থাকলে। যদি এটা চালু হতো সুবিধা হতো, এখানে মাছ রাখা স্টোর করে, এইটাই। আর প্রচুর অসুবিধা হচ্ছে এখন, যেহেতু এখানে কোনো স্টোর নেই কিছু। কি নাম? অনুপ দাস। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।